নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল এবং আজকে তোমাদের আমি বলতে চলেছি আগামীকাল 31/3/2026 ডাব্লিউবি কেসের কী হলো এবং ভোটের আগেই কি তোমাদের রেজাল্ট বেরাতে চলেছে এবং ভোটের আগেই কি তোমাদের জয়েনিং হবে, কেপি কনস্টেবলের রেজাল্ট কবে, মাঠ কবে এবং এই সমস্ত কেস মিটে তোমাদের কবে কিন্তু রেজাল্ট বেরাবে এবং নতুন ভ্যাকেন্সি কি বেরাবে, সে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের সামনে। এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে। এবং তোমরা সব কিছু শোনার পর যদি কিছু তোমাদের মন্তব্য থাকে বা তোমাদের কিছু বুঝতে না পারো, অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখে থাকো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। এবং এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, তোমাদের কিন্তু 31/3/2026 কিন্তু একটি যে হাইট সংক্রান্ত মেয়েদের যে কেসটি ছিল সেটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। সেই কেসের কিন্তু শুনানি বা ডেট আর কিন্তু দেওয়া হবে না। তোমরা যারা এতদিন ধরে দেখছিলে সেই ডেটের জন্য তোমাদের ডেটের পর ডেট দেওয়া হচ্ছে, সেটা কিন্তু আর দেওয়া হবে না। এবং পিআরবির কিন্তু আর যে সমস্ত কেসগুলো আছে সেগুলো কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ আছে কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ না। এর আগে তোমরা কোর্টে শুনেছো আমাদের পিআরবির উকিল কি বলেছিল, 7 দিন নয় 700 দিন লাগুক সময়, যেন রিক্রুটমেন্ট স্বচ্ছভাবে হোক। এই থেকে বোঝা যাচ্ছিল যে পিআরবি কিন্তু চায় না তোমাদের ভোটের আগে জয়েনিং হোক। এবং তোমাদের হাইট সংক্রান্ত যে মামলাটা ছিল সেটা কিন্তু 31 তারিখ মানে আগামীকালকে কিন্তু সেটা বাতিল করে দিয়েছে মহামান্য হাইকোর্ট। এবং তোমরা হাইকোর্টের সাইডে গিয়ে কিন্তু সেটা দেখে নিতে পারো। এবং তোমাদের কিন্তু যে সমস্ত কেসগুলো আছে সমস্ত মিথ্যে পিআরবি এমনিও চায় না তোমাদের ভোটের আগে জয়েনিং করাতে, ভোটের পরেই তোমাদের জয়েনিং হবে। এবং তোমরা কিন্তু যারা ভাবছো ভোটের আগে জয়েনিং হয়ে যাবে, হবে না। এবং রেজাল্টও কিন্তু পিআরবি বার করবে না, কারণ প্রায় দেখো 11,700 জন, যদি আমি ধরি তোমাদের 11,700 জন প্রায় ভ্যাকেন্সি ছিল ছেলে মেয়ে উভয় মিলিয়ে। এবং তাদের সঙ্গে যদি আমি 22,000 টাকা করে তোমাদের প্রতি মাসে মায়না যোগ করি, তাইলে কিন্তু হবে প্রায় 25,74,74,00,000 টাকা। 25,74,74,00,000 টাকা, যেটা কিন্তু সরকার তোমাদের দিতে চায় না, কারণ জানোই এখন ভোট প্লাস তোমাদের ভাতা দেওয়া হচ্ছে, সে সমস্ত কোথা থেকে দেবে। তার জন্য এছাড়া ডিএও দিচ্ছে এখন, তার জন্য কিন্তু তোমাদের ভোটের পরেই কিন্তু জয়েনিং হবে। এবং কলকাতা পুলিশের দেখো রেজাল্ট কিন্তু মে মাসের লাস্টে বা জুন মাসের প্রথমে আসতে পারে এবং জুলাই মাসের কিন্তু মাঝামাঝি থেকে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের মাঠ শুরু হয়ে যেতে পারে। তাই এখনও যারা মাঠ প্র্যাকটিস করছো না তারা কিন্তু মাঠ প্র্যাকটিস শুরু করে দাও। এই আজ নয় কাল, কাল নয় পরশু কিন্তু করো না। সুযোগ কিন্তু বারবার আসে না। তোমার হাতে যে সুযোগটা আছে সেটা কিন্তু কাজে লাগাও। তুমি তোমার পরিবারের মুখের দিকে তাকিয়ে কিন্তু সুযোগটা কাজে লাগাও, কারণ সুযোগ বারবার আসবে না। এবং পুজোর আগেই কিন্তু এই কলকাতা পুলিশের মেন্স পরীক্ষা কিন্তু হয়ে যাবে। তাই সবাই কিন্তু সতর্ক হয়ে যাও, সবাই তা মাঠ করা কিন্তু শুরু করে দাও। কারণ অনেকেই তোমরা আছো যারা মাঠ পাস করতে পারো না, তোমরা কিন্তু আগে থেকে মাঠ করা শুরু করে দাও। এবং তোমরা তাই বন্ধুরা, এখনও যারা কলকাতা পুলিশের জন্য মাঠ করছো না তারা কিন্তু মাঠ শুরু করে দাও। এবং মাঠের পাশাপাশি কিন্তু তোমরা পড়াশোনাটাও শুরু করে দাও, কারণ তোমাদের মাঠের পাশাপাশি কিন্তু পড়াশোনাটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ মাঠ পাস করার পর তোমাদের মেন্সে বসতে হবে, মেন্সেও কিন্তু পাস করতে হবে। তাই তোমরা মাঠের পাশাপাশি কিন্তু পড়াশোনাটাও শুরু করে দাও। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারলে। এবং তোমাদের যদি কোনো কিছু আমায় বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। এবং তোমাদের নতুন ভ্যাকেন্সি দেখো, ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি 12,000 প্লাস, প্রায় 12,000 প্লাস কিন্তু আসবেই। 12,000 প্লাস কিন্তু আসতে চলেছে, 12,000 প্লাস কিন্তু আসতে চলেছে। এবং কলকাতা পুলিশের ভ্যাকেন্সিটাও প্রায় 2,700 প্লাস কিন্তু আসবেই।
আসবে। এছাড়া আরও ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের সামনে আসতে চলেছে। তাই তোমরা কিন্তু পড়াশোনাটা করতে থাকো, পাশাপাশি মাঠটাও করতে থাকো। আশা করি তোমরা উপকৃত হবে। এবং তোমরা কেস দেখো, তোমাদের কেস কিন্তু যেটা হাইট সংক্রান্ত কেস কিন্তু মিটে গেছে। আমি আবারও বলছি, তোমরা কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তোমাদের ভোটের পরেই রেজাল্ট আসবে। তোমরা এতদিন একটু কষ্ট করেছিলে, আর কটা দিন কষ্ট করে থাকো। জানি তোমাদের মনের অবস্থা, কারণ এরকম পাস করে বসে থাকা একটা মনের অবস্থা কেমন হয় সেটা বুঝতেই পারছি। প্রায় 21,000 ছেলে মেয়ে, তোমাদের যে মনের অবস্থা সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। তোমরা চিন্তা করো না, আর একটা মাস হয়তো অপেক্ষা করো, তারপরেই তোমাদের রেজাল্ট আসবে এবং তোমরা অনেকেই সফলতা পাবে। এবং অনেকে হয়তো সফলতা পাবে না, তা বলে কিন্তু তোমরা ভেঙে পড়বে না। তোমরা কিন্তু পরেই কিন্তু কলকাতা পুলিশ আছে, মাঠ এবং পড়াশোনাটা কিন্তু কন্টিনিউয়াস করতে থাকো। আশা করি তোমরা সবাই সফলতা পাবে। এবং দেখো, মধ্যবিত্ত পরিবারে একটা চাকরি কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বোঝার ক্ষমতা আমার আছে। তাই তোমরা কিন্তু সুযোগ হাতছাড়া কেউ করো না। আমি আবার বলছি, সুযোগ হাতছাড়া কেউ করো না। পড়াশোনা করতে থাকো, মাঠটাও করতে থাকো। সবাই কিন্তু আমার এইটাই বলার ছিল। দেখো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। এবং তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং যারা নতুন আমার চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দেখে নিও। সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখবে অবশ্যই। এরকম সাবস্ক্রাইব করে রাখলে এরকম নতুন নতুন ভিডিও দেখো, সমস্ত চাকরি পরীক্ষার আপডেট প্লাস কেসের আপডেট কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরি। তাই তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।